সবচাইতে বড় যে রাজনৈতিক ঘটনা আমাদের জীবন ইতিহাসে, আমাদের জাতীয় ইতিহাসে, সেটা ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ। এই বাঙালি সৈনিকদের নিরস্ত্র করবার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষ একটা চেষ্টা করেছিল। সেই চেষ্টাকে প্রতিহত করবার জন্য পরামর্শের জন্য বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে একটি অস্ত্র তো দূরের কথা, একটি সূচ পর্যন্ত পাকিস্তানিদের কাছে হস্তান্তর করা যাবে না। প্রথম প্রহরের তিনি একজন মুক্তিযুদ্ধে অকুতোভয় ভূমিকা তিনি পালন করেছিলেন। গৃহবধূ থেকে রাজনীতিতে যুক্ত হলেন, মানে সবচাইতে বড় যে রাজনৈতিক ঘটনা আমাদের জীবন ইতিহাসে, আমাদের জাতীয় ইতিহাসে, সেটা ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের সময় আপনারা সকলেই জানেন যে জিয়াউর রহমান তিনি চট্টগ্রামে পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে, হি ওয়াজ সেকেন্ড ইন কমান্ড ইন চিটাগাং, তো তিনি কর্মরত ছিলেন এবং তিনি বিদ্রোহ করেন। তার স্ত্রী পরিজনের দিকে, সন্তানদের দিকে তিনি তাকান নাই। তিনি তাদেরকে অরক্ষিত অবস্থায় রেখেই দেশের ডাকে সাড়া দিয়েছিলেন, বিদ্রোহ করেছেন, স্বাধীনতার ঘোষণা করেছেন, ইথারে ছড়িয়ে দিয়েছেন স্বাধীনতার বাণী সবখানে। তারপর ওইখানে যারা বাঙালি সৈনিক ছিলেন, এই বাঙালি সৈনিকদের নিরস্ত্র করবার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষ একটা চেষ্টা করেছিল। সেই চেষ্টা যাতে বাঙালি সৈনিকরা সেই চেষ্টাকে প্রতিহত করবার জন্য পরামর্শের জন্য বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে একটি অস্ত্র তো দূরের কথা, একটি সূচ পর্যন্ত পাকিস্তানিদের কাছে হস্তান্তর করা যাবে না। এবং এটা তারা সেখান থেকে দৃঢ়তা পেয়েছিলেন, তারা প্রত্যয় পেয়েছিলেন, এবং তারা কিন্তু বাঙালি সৈনিক সেই গ্যারিসনে যারা ছিলেন তারা কিন্তু অস্ত্র সমর্পণ করে নাই। তারপরে তো তারা পাকিস্তানিদের বন্দি করেছিল, লড়াইয়ের সূত্রপাত ঘটেছিল। তো সুতরাং প্রথম প্রহরের তিনি একজন মুক্তিযুদ্ধে অকুতোভয় ভূমিকা তিনি পালন করেছিলেন। এটা মুক্তিযুদ্ধের চট্টগ্রাম থেকেই তো মূলত মুক্তিযুদ্ধের সূত্রপাত এবং সূচনা হয়েছিল। সেখানে বাঙালিদেরকে, বাঙালি সৈনিকদেরকে নিরস্ত্র করবার যে প্রয়াস ছিল সেটা তিনি বন্ধ করেছিলেন। এখান থেকে এটা কিন্তু তার ভেতরে প্রবল দেশপ্রেম না থাকলে কিন্তু এই ধরনের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া তখন সম্ভব ছিল না। তারপরে এই যে দেশপ্রেম, এই দেশপ্রেমই কিন্তু মানুষকে সময়ের চাহিদা পূরণের জন্য এগিয়ে আসতে প্ররোচিত করে বা প্রণোদিত করে। তো যে খবরটার জন্য খানিকটা মানসিক প্রস্তুতিও ছিল, ঘুম হচ্ছিল না, খানিকটা উৎক্ষিপ্ততার মধ্যে ছিলাম। এর মধ্যে যখন খবর পাই, এটা বিনা মেঘে বজ্রপাত বলা যাবে না, কেননা উনি অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, আমরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু অবশ্যই এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিষাদ এবং বেদনায় গভীরভাবে আচ্ছাদিত হয়ে পড়ি, এবং সেটাই স্বাভাবিক। অনেক দিন, দীর্ঘদিন, একটা লম্বা সময় আমি তার সঙ্গে কাজ করেছি, মিশবার সুযোগ পেয়েছি, তার নির্দেশনা পেয়েছি, তার মাধ্যমে দেশ ও জাতিকে কিছুটা সেবা করবার চেষ্টা করেছি, এবং একজন অসাধারণ অনন্য মানুষের সন্ধান পেয়েছি আমি তার ভেতরে। সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে তিনি মানুষ হিসেবে, তিনি কতটা রাজনীতিবিদ ছিলেন সেটা তো মানুষ মূল্যায়ন করছে, করবে, অনাগত কালেও তার মূল্যায়ন হবে। তার রাজনীতির, তার রাষ্ট্র পরিচালনা, তার দল পরিচালনা, তার দেশ পরিচালনার এটা মূল্যায়ন হবে।